আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। আমার এই যে গরুটা, একজনকে আমি কথা দিয়েছিলাম বিক্রয় করার সময় যে 70,000 টাকা লাভ দিয়ে নিয়ে আসবো। আমি গরুটা কিন্তু তাকে 55,000 টাকা লাভ দিয়ে নিয়ে এসেছি এবং গরুটা যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ডেটের আগে গরুটা বাচ্চা দিয়ে দিয়েছে। গরুটা বিক্রয় করলাম অনেক দূরে, ঝিনেদায়। ঝিনেদা যশোরের রোডটা অনেক খারাপ। গরুটা ভাঙাচুরো রাস্তায় আনতে আনতে ঝাঁকাই আমার এখানে এসে বাচ্চা দিয়ে দিয়েছে। বাচ্চা দিয়ে কিন্তু গরু সেইভাবে তলা করিনি মানে 1 মাস আগে বাচ্চা দিলে কি তলা করে? তো যাই হোক, গরুকে আমি এখন কি কি ট্রিটমেন্ট দেবো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। অ্যামাইনোভেট নিয়ে আসছি 500, ক্যালসিম্যাক্স 2টা নিয়ে আসছি, 2টাই দেবো। ক্যালসিম্যাক্স 2টা নিয়ে আসছি, 2টাই দেবো। দেখুন, ক্যাটাফস দেবো 2টা এবং ডেক্সটক্স ডিএস যে স্যালাইন গুলো, এটা কিন্তু আমি এরকম দেব। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন, আশা করি একটু হইলেও উপকৃত হইবেন। বলবো না যে মেলা উপকার পাবেন। এক একজন এক এক সিস্টেমের ভিডিও দেই, এক এক সিস্টেমের ভিডিও দেই। যে যে কাজে পারদর্শী সে সেই কাজে ভিডিও বানায়। আমি কিন্তু ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য আপনাদেরকে শেখানোর এবং বোঝানোর। হ্যাঁ, জগতে কোনো ব্যাপারই পাইবেন না যে গরুকে কখন কি ট্রিটমেন্ট দেয় সেটা তুলে ধরেছে, কিন্তু আমি হাসান তুলে ধরি ইনশাআল্লাহ। আমি যদি তুলে না ধরি আপনারা শিখবেন কিভাবে? আর আমি যদি এগুলো না দিই তাহলে তো আপনাদের দেখাইতে পারি না যে না আমি এইগুলো দিই। এই সেলাইন সেট করে নিচ্ছি। দেখুন, সেলাইন ক্যালসিয়াম শতকরায় আমি দেখেছি 85% ডাক্তাররা বলে গরুকে সেলাইন ক্যালসিয়াম দিতে হয় না, দেওয়া লাগে না। আচ্ছা, ভালো কথা, গরুকে সেলাইন ক্যালসিয়াম দিতে হয় না, দেওয়া লাগে না, তাহলে গরু যখন অসুস্থ হয়ে যায়, গরু পড়ে যায়, সেই সময় কেন তারা সেলাইন ক্যালসিয়াম দেয়? প্রশ্ন, উত্তর দিতে পারবে সে ডাক্তার? হ্যাঁ, সেলাইন ক্যালসিয়াম দেওয়া একটু কষ্টকর, গরু দাফা ঘাফা করে। এই সেলাইন ক্যালসিয়াম দিলে ওষুধের কাজটা দ্রুত করে। সেলাইন ক্যালসিয়ামের মূল উদ্দেশ্য যে আমি ওষুধটা প্রয়োগ করব, আমার এই ওষুধটার কাজ হচ্ছে আমি চোখে দেখতে পারবো, এত দ্রুত কাজ হবে যে আমি চোখে দেখতে পারবো। এই কারণেই কিন্তু মূলত সেলাইন ক্যালসিয়ামটা করা। কারেন্ট চলে গেছে। আমি গরুটা কিন্তু ভিজিয়ে নিছি বেশি করে ভিজিয়ে নেওয়ার কারণ কি জানেন? আমার এই গরুটা অতিরিক্ত হিট মানে অতিরিক্ত গরম। এই দেখুন, এর কিন্তু কোনোদিনই সেলাইন ক্যালসিয়াম করা অভ্যাস না, এই কারণে এরকম দাপাচ্ছে। কিন্তু দাপাইলে কি হবে? দিব যখন বলেছি দিবই, দাপায় কোনো লাভ নেই। কোন জায়গায় যাবা সরে তুমি? ছেলেটা এত সুন্দর পাইলো, এত সুন্দর শিরা পাইলো, বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে, কিন্তু এর নড়ার কারণে সরে গেছে। তো যাই হোক,
আবারও কিন্তু শিরাটা পাইছিল, দেখা যাক আছে কিনা। এরকম গাফা গাফা করলে কি শিরা থাকে? তোর আরো খাটো করে বাঁধতে হবে। আমি খাটো করে বাঁধতে নি, আপনারা লাইনে থাকুন। এখনো অনেক দফা গাফার ভিতরেও কিন্তু শিরাটা সুন্দর করে পাওয়াইতে পারছি। তো যাই হোক, আমি প্রথমে এর ভিতরে দিয়ে দেব ক্যালসিম্যাক্স। ক্যালসিম্যাক্সটা ঢেলে দেব প্রথমে। গরু যেহেতু দাফা গাফা করতেছে, আর গরুটা অতিরিক্ত হিট এলা গরু, আমার এই গরুটার গা অতিরিক্ত গরম থাকে সবসময়। এই গরমের কারণে স্যালাইন ক্যালসিয়াম করার আগে গরুটাকে ভালো করে ভিজায় নিছি, খুব সুন্দর করে ভিজায় নিছি। দেখুন, এবার কিন্তু দেব ক্যাডাফসটা। হ্যাঁ, ভাবছেন ডবল ডবল দিব বলেছি, কিন্তু সিঙ্গেল কেন দিচ্ছি? একটা স্যালাইনের ভিতরে তো ডবল ডবল ওষুধ দেওয়া যাবে না, সিঙ্গেল সিঙ্গেলই দিতে হবে। স্যালাইন কিন্তু আরো একটা রেডি আছে, এই দেখুন। এবার দিব অ্যামাইনোভেট 500। অনেকেই ভাবছেন যে একটা গরুর 500 দেবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, একটা গরুর 500 দেওয়া কোনো ব্যাপার না, এটা আমি অ্যাভেলেবেল দিয়েছি। এই দেখুন, এখন কিন্তু এর ভিতরে যতটুক যাইবে আমি ততটুকুই আস্তে আস্তে দিতে থাকবো। এবং এই যে স্যালাইনটা চলতেছে, এই যে স্যালাইনটা চলতেছে, দেখুন 200 গ্রামের মতো ঢালে দিতে পারেছি, 300 গ্রাম মতো আছে। খাবার জায়গা খালি হবে, আবার ঢেলে দেব। কিন্তু স্যালাইন ওকে বলো 2টা দেব। হ্যাঁ দেখুন, স্যালাইন আরো একটা রেডি আছে, 2টা স্যালাইন দেব আমি। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, যে আমি হাসান এত বেশি বেশি ওষুধ প্রয়োগ করি, কেন প্রয়োগ করি? মানুষ বলে যে দেখানোর জন্য না। ওষুধ সেরাই বেশি দিলে অসুবিধা হয় না, মাংসও বেশি বেশি না দিলে অসুবিধা হয় না। কিন্তু আমি আপনাদেরকে এখন দেখালাম স্যালাইন, ক্যালসিয়াম, ভিটামিন 3 রকম। এরপরে কিন্তু মাংসে আজকে স্যালাইন দিচ্ছে, আজকে শুক্রবার, রবিবারের দিনকে দেব ভিটাফস আর আয়রন ইনজেকশন। এর 3টে করে আয়রন ইনজেকশন দেব, এবং 1.5টা করে অর্থাৎ 40 ml করে ভিটাফস দেব। এইভাবে একদিন গ্যাপ দিয়ে একদিন আমি 3 দিন দেব। 3 দিন দেওয়ার পরে কিন্তু মাংসে 100 ml এডি আমার 4 দিনে ভাগ করে দিয়ে দেবো, 25 ml করে 4 দিনে ভাগ করে দিয়ে দেবো। ক্যাটাফাস দেওয়া লাগতেছে না, যেহেতু আমি স্যালাইনের সঙ্গে এখন দিছি। আর এইভাবেই ট্রিটমেন্টটা সম্পূর্ণ করলে কিন্তু আমার গরুর সাবেক দুধ ফিরে আসবে। আপডেট ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং গরুটার কোনো রকম এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই, না শরীর ভাঙবে না দুধ কম হবে। দুধ যেমন বৃদ্ধি হবে, মাংসও তেমন বৃদ্ধি হবে। এটা কিন্তু দুধ মাংস বৃদ্ধি করা একটা উপকরণ, খুবই ভালো ওষুধ। সবাই দেখছেন ইতিমধ্যে, দেখুন খালি হয়ে গেছে। আমি কিন্তু অ্যামাইনোভেট আবারও ঢালে দিচ্ছি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, ভিডিওটা ঘুরাই ঘেরায় আপনাদেরকে দেখাইতে পারতেছি না। দেখুন
400 গ্রামের মতো বলে আমি ঢেলে দিছি। এখানে আছে অনলি ফর 100 গ্রামের মতো। 400 গ্রাম ঢেলে দিছি। এই এই 100 গ্রাম এবং এই যে ক্যালসিয়াম এক্সট্রা থাকতেছে, এই যে ক্যাটাফসটা থাকতেছে, এই যে সিলিন্ডার থাকতেছে, এইগুলো কিন্তু এইটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাঙায় দেবো। যেহেতু এই যে অ্যামাইনোভেটটাই ভাঙ্গে কিন্তু রাখা যায় না, গোলায় যায়, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আমার শেয়ার দিবেন, লাইক করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এত কিছু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।